Yes, come in. থ্যাংক ইউ স্যার। দুটো কেমন ইন্টারভিউ দিল সেটা আমাকে দেখতেই হবে। দেখি কি হাতি ঘোড়া মারে। পারুল, তুমি ফার্স্ট হয়েছো এমবিএতে? হ্যাঁ ম্যাডাম। পারুল, where are you from? ম্যাম আই এম ফ্রম নারাগোল। সেটা কোথায়? ম্যাম ওটা বাঁকুড়ার ভিতর একটা গ্রাম বটে। Oh my god, disgusting. পারুল, তুমি ওই বাঁকুড়া থেকে এসছো কলকাতায় পড়াশোনা করতে? হ্যাঁ ম্যাডাম। তো তোমার কি মনে হয় পারুল আমাদের কোম্পানিতে কাজ করতে পারবে? এখানকার সবার সাথে মিলিয়ে মিশিয়ে থাকতে পারবে? মানে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে তুমি? হ্যাঁ ম্যাডাম, আমি যদি গ্রাম থেকে উঠে এসে কলকাতার ইউনিভার্সিটিতে মানায় নিতে পারি তাহলে আমি এখানেও পারবো। ভেরি নাইস, থ্যাংক ইউ পারুল, আসতে পারো। হ্যাঁ ম্যাডাম। ডান, তোমার ইন্টারভিউ হয়ে গেছে, আসতে পারো। কিন্তু ম্যাম আপনি তো আমাকে কিছু শুধালেনই নাই। আমার যা শোনার আমি শুনে নিয়েছি। সরি পারুল, ইউ আর নট ফিট ফর দিস জব। থ্যাংক ইউ। কেন ম্যাডাম? মানে আপনি তো আমাকে পড়াশোনা নিয়ে কিছু শুধালেন নাই। হাউ ডে ইউ পারুল, আমি বলছি তুমি বুঝতে পারছো না? তুমি আমায় বলে দেবে আমি কি কোয়েশ্চেন করবো কি করবো না। আর অনেক কোম্পানি আছে, সেখানে গিয়ে ট্রাই করো, এখানে এখানে হবে না। প্লিজ লিভ। প্লিজ কুল ডাউন। ভুবনেশ্বর ম্যাডাম এমন করছেন কেন? আমি তো উল্টো পাল্টা কিছু বলি নাই। আমি কি করলাম যে আমাকে এই ইন্টারভিউ লালিয়ে ভাগাই দিচ্ছেন? ম্যাডাম এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না স্মৃতি। ম্যাডাম একবার ওর রেজাল্টটা দেখতে পারতেন। ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটিতে গোল্ড মেডেলিস্ট হওয়া কিন্তু মুখের কথা নয়। কাম অন স্মৃতি, শুধু রেজাল্ট ভালো করলেই হলো না, পুরো টায়ারটা দেখেছিলে? আর ও কি ল্যাঙ্গুয়েজে কথা বলছিল? না বাংলা না ইংলিশ। আমাদের কোম্পানিতে কারো চাকরি করে বলতো? সব বিদেশ থেকে পড়াশোনা করে আসা ছেলেমেয়েরা। ক্লায়েন্ট কারা? সব বিদেশি লোক। এ প্রেজেন্টেশন দেবে তাদের সামনে, নিজে প্রেজেন্টেবল, আর ইন্টারভিউ দিতে সেটা সালওয়ার পরে চলে এসছে। ননসেন্স। এরা না গ্রাম থেকে উঠে আসে, ইউনিভার্সিটিতে এসে শুধু পড়াশোনাটাই শেখে, কোনো গ্রুমিং নেই, কিচ্ছু নেই। আরো অনেক অন্য কোম্পানি আছে, সেখানে সব চান্স পেয়ে যাবে। আমার কোম্পানিতে এদের জায়গা হবে না। আরে বাবা চুপ করে আছো কেন? কি হয়েছে তো বলো। ও, তুমিও আমাদের রানের মধ্যে চমকে দেবে তাই তো? পারুল এবার তো বলো, চুপ করে কেন আছো বলো না। দেখো চাকরিটা আমার হয় নাই। হয়নি মানে কি বলছো পারুল? কেন? ওরা বললো আমি ওদের কোম্পানির লিগে সুটেবল নই। কি কি বলছো রায়না? ওটা কি সিলেক্ট হয়নি যেখানে আমাদের হয়ে গেছে ওর হয়নি? এটা বিশ্বাস করি না আমি। কি বলছো? এবার তুই খুশি হয়েছিস তো? আমি চান্স পাইলাই আর তুই বেস্ট কোম্পানিতে চান্স পেয়ে গেলি। তুই কিন্তু আমার থেকে কম্পিটিশনে এগিয়ে গেলি না। এটা কম্পিটিশন নয় পারুল, দিস ইজ ইনজাস্টিস। আমি জানি ভিতরে কি হয়েছে। ওরা তো তোর ইন্টারভিউ নেয়নি, তোকে বসতে বলেনি, তোর সিভিও চেক করেনি। এটা ইন্টারভিউ হলো? কি করে জানলি তুই এটা? আমি দেখেছি বাইরে থেকে, আর এরকম হওয়ার কারণটাও বুঝতে পেরেছি। নট ডান পারুল, দিস ইজ আনফেয়ার। এটা তোর সাথে হতে পারে না। আমি এখনই ওদের সাথে কথা বলবো। না রায়, এটা করতে চাস নাই। তোর চাকরিটা কিন্তু চলে যাবে এটা করতে গেলে। গেলে যা, এই অন্যায়টা আমি তোর সাথে হতে দেব না। ইন্টারভিউ হলে ফেয়ার হবে। আয়। রায়, ম্যাম, কোথায় গেলেন ওনারা? ওরা নিশ্চয়ই চলে গেছে না। তুই হুজ্জুতি করিস নাই। স্যার, স্যার,
পিওর লাইফের ইন্টারভিউজরা কোথায় গেল? এই তো ওদের ছেড়ে এলাম এক্ষুনি। আসুন, ওদেরকে তোর জন্য মিস হয়ে গেল। আয়ন আয়ন কি করছিসটা কি? কেন এমনটা করছিস তুই? নিজের এই ক্ষতিটা করিস লাই তুই। দেখ, পিওর লাইফ ইন্ডাস্ট্রিজ আমাকে লাইনে তো নেয় নাই না। আমার জীবনটা তোর ফুরাই যায় লাই বল। আরো অনেকগুলো কোম্পানি রয়েছে। ওই কোম্পানিতে চাকরি পেলে আমার ভালোই হতো, তবে আইলাই যখন মন খারাপ করে তো আর লাভ নেই বল। আরো অনেকগুলো কোম্পানি রয়েছে, আমি ঠিক একটা না একটাতে চাকরি জুটাইলাম। তুই এত ভালো একটা চাকরি পেয়েছিস, তুই দয়া করে আমার লিগে ওদের সাথে ঝগড়া ঝামেলা করে তোর এই জায়গাটা নষ্ট করে দিস লাই রায়ন। আমি তোর জন্য কিছু করছি না পারো। তুই যদি অন্য কোম্পানিতে চলে যাস, আমাদের কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে। সেটা যদি একবার শেষ হয়ে যায়, তবে আমার সব শেষ হয়ে যাবে। খুব হয়েছে তোর কম্পিটিশন করা, সবারই চল। কম্পিটিশন এখনো শেষ হয়নি পারুল। রায়ান বাসু এত সহজে হার মানবে না। চাকরি করলে পিওর লাইফ ইন্ডাস্ট্রিজেই চাকরি করবি, আই প্রমিস। কি বলছো তুমি? খুব তো হাসতে হাসতে চাকরি বাকরি দেখে এলেন। আর আজকে কিন্তু বাড়িতে পেয়েছি বলাই। হ্যাঁ দাদা, হবে হবে। তুমি শুধু বল মুরগি না খাসি। বলতে কি জিজ্ঞেস করে মুরগি না খাসি? বাড়িতে এত বড় একটা খবর পেলাম, মুরগি কি হবে? খাসি কি আছে? খাসি কি আছে? এই রানু, শোনো শোনো শোনো, বলছি এরা এদিকে যাত্রা করুক, চলো আমাদের ওদিকের কাজটা তো করতে হবে। দিদি আজকে কম্পিটিশনের প্রথম লটে গাড়িগুলো বেরোবে, চলো আমরা যাই। চল বৌমা, বৌমা, কি করলে এটা তুমি? কি করলে? এই এত ভালো সাদা জামাটা তুমি নষ্ট করে দিলে। সাদা জামা আলাদা করে কাচতে পারো না? শুধু উড়ান চন্ডি বল তোমার, শুধু উড়ান চন্ডি। হ্যাঁ, পাঁচ চাকা লাগিয়ে টোটো করে ঘুরে বেড়াবে তো। এটা কইবে কি করে? কি এত মা, তা তুমি কি করলে? বলাই আমার উপর চাচাচ্ছুস? হ্যাঁ, আমি চাচাইছু। আরে বাবা, কি ইচ্ছা করে এই জামায় রং লাগাইছে নাকি? হ্যাঁ, মানুষ মাত্রই তো ভুলায় মা। এটা তো আমার জামা। হ্যাঁ, এটা পরেই আমি বাইরে যাব, দেখি কে কি বলে। তোমাকে একটা কথা আমি ভালো করে বলে দিচ্ছি, কান খুলে ঢুকায় নাও। তুমি এইভাবে রানুর গায়ে ক্ষমতার হাত তুলবে নাই। রানু, তুমি রাগ করো নাই, শুনে রাখো। তুমি কে কি বলছে সেই কথায় কান দিও নাই। হ্যাঁ? আর আজ থেকে তুমিও কান দিব নাই। চলে এসো। দিন বদলাচ্ছে কাকিমা, আপনার ছেলেও কিন্তু আর তার বউয়ের মার সহ্য করবে না। তারাও কিন্তু এখন ঠিক ভুলটা বুঝতে শিখছে। এবার আপনি যদি নিজের ভুলটা বুঝে সংশোধন না করেন, তবে কিন্তু কপালে তুমি দুঃখটা রয়েছে। গোপাল এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং বিভিন্ন ধরনের তদবির নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে। যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন।
আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বটে আমায় ধমকাইছিল তবু লস্টের গোড়া তুমি তুমি তোমার আজকারাতে আমার পিতা আমার উপর গলা তুললো। তবে এর শোধ আমি ঘোড়ায় ঘন্টায় বুঝে নিব। সত্যি বাবা, কি যে সিচুয়েশন, আনন্দ করবো না দুঃখ করবো কিছুই বুঝতে পারছি না। সত্যি তো, রায়ান মোল্লার পেয়ে গেল অথচ পারুল পেল না, এটা সম্ভব হলো কি করে বলো তো? তুমি তো ওই তো ওরা এসে গেছে। উমা, তোরা এসে গেছিস? টগর 7টা বাজাও। হ্যাঁ গো, তুমি দাঁড়িয়ে রইলে কেন? ছেলেটা এত ভালো একটা চাকরি পেয়েছে। এসো এসো। মা দাঁড়িয়ে রইলেন যে, আসুন না, উলুটা দিন। আসুন আসুন আসুন। কি হচ্ছে? মা, তোরা এত ভালো চাকরি পেয়েছিস, বরণ করবো না? তাই তো, এত বড় চাকরি পেয়েছিস দুজনে, আমাদের আনন্দ হবে না? এত বড় নামী কোম্পানিতে চাকরি পাওয়া মুখের কথা নাকি? আমাদের ছেলে লাখে খুঁজলে পাওয়া যায়। তখন দাও তো মিষ্টিটা। দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও প্লিজ। এত উৎসবের কিছু হয়নি মা। আমি আর মোল্লার চাকরি পেয়েছি ঠিকই, কিন্তু পারুল চাকরিটা পাইনি। ইনফ্যাক্ট ওর ইন্টারভিউটাই নেওয়া হয়নি ঠিক করে। ইয়েস, কিছু তো একটা গন্ডগোল আছে। তাহলে পারুল ক্লাসে ফার্স্ট হওয়ার পরেও চাকরি পায়নি, সেটা আমি বিশ্বাস করি। এই তোরা চুপ করতো। ওই মেয়ে এখানকার ইউনিভার্সিটির মাস্টারদেরকে হাত করে রেখেছিল, তাই জন্য ফার্স্ট হয়েছে। যে বাইরে বেরিয়েছে, ইন্টারভিউ দিয়েছে, পারেনি, তাই জন্য চাকরিও পায়নি। ওরা ঠিক বুঝতে পেরেছে, বাইরের ইন্টারভিউ এর লোকেরা একদম ঠিক বুঝেছে। যাদেরকে যোগ্য মনে করেছে তাদেরকে নিয়েছে, আর যার পুরোটাই দেখনদারি তাকে ভাগিয়ে দিয়েছে। আহ জ্যোতিকা, কি শুরু করেছো কি তোমরা? বাবা কয়েক ঘন্টার জন্য চেকআপে গেছে বলে তোমরা আবার তোমাদের স্বরূপে ফিরে এসছো। বাবা ফিরে আসার পর এগুলো যদি জানতে পারে তাহলে কি পরিণাম হবে সেটা একবার ভেবে দেখেছো বড় বৌদি? কেন? আমি কি ভুল বলেছি? এই বাড়ির ছেলেদের সাফল্যে তুমি খুশি নও? পারুল চাকরি পায়নি বলে একবারে তোমাদের মাথায় বাজ ভেঙে পড়ছে। এত বড় হয়ে গেল। সেই এক ছিল বিদ্যাসাগর আর এই আমাদের বিদ্যালয়। এখন বিদ্যালয় উল্টা গেছে বলে বাড়ির ছেলেদের চাকরি পাবার খবরে খুশি হয়ে যাবে ক্লাই? কেন খুশি হয়ে যাবে ক্লাই? আজকে তো আনন্দ করবার দিন বটে। বসুবাড়ির দুই বেটা একই দিনে একই জায়গায় চাকরিটা পেয়েছে। এতে খুশির খবর আর কিছু হতে পারে? আমরা আনন্দও করব আর এই বরণটাও হবে। এই বরণটা আমি নিজে হাতে করব। তুই কেন করছিস এগুলো? পারুল থাক না, এসবের তো কোনো দরকার নেই। পিসিমনির একেবারে ঠিক কথা। বসুবাড়ির সব কটা বেটা একেবারে একই রকম, কোনো বোধ নাই। মা হিসেবে আজকে আমাদের কত বড় দিন বল দেখিনি। তোদের চেয়েও বড় পরীক্ষা আজ ওনাদের ছিল। তোর দিকে চেয়ে থেকে এতদিন ধরে মনের মধ্যে সব লাভ পাওয়াগুলো যেগুলো চেপে রেখেছিল
তুই চাকরি পেলে সেই লাভ পাওয়ার কষ্টগুলো জুড়াবে। আর তুই সেগুলোকে রিজেক্ট করছিস? বললে তুমিও শুধুমাত্র নিজের জেদের কথা লয় রায়, ওনাদের কথাটাও ভাব। মায়ের ফোনে কথা চুপ চুপ, দাঁড়া দাঁড়া দাঁড়া, বড়টা করতে দে। দিন তো কাকিমা, এই সাপটা পাতে দাঁড়াইছিস কেন? দাও দাও, উলু দাও। বাবা ভুবনেশ্বর, আমি চাকরি পাইলাই ঠিকই, কিন্তু এই আমারও সাফল্য বটে। রায়নকে আমি ঠিক পথে ফেরাইছি, নিজে মাথা উঁচু করে নিজেকে প্রুভ করে দাঁড়াইছে। এও তো আমার এক পাওয়া। তুমি রায়নকে এইভাবে সঠিক পথে এগাই দিও, ও যেন ওর পথের দিকে সরে না যায়। দেখো দেখো দেখো, পারুল নিজে চাকরিটা না পেলেও রায়ান মল্লারের সাফল্যে কতটা খুশি হয়েছে দেখো। আর তোমরা তোমরা তখন থেকে ওকে পিঞ্চ করে কথা বলে যাচ্ছ। এই সমস্ত ওর লোক দেখানো ভালো মানুষ। তুমি বুঝতে পারছো না দিনের পর দিন এই মেয়ে কত বড় বড় কথা বলেছে আমার ছেলের মুখের উপর। আর আজকে যখন আসল জায়গায় হেরে গেছে, কিছু তো একটা করতে হবে ওকে মুখ বাঁচাতে। না কাকিমা, রায়ন আর মল্লার চাকরি পেয়েছে বলে কিন্তু আমার কোনো অংশে খারাপ লাগছে না, বরং আমি সবচেয়ে খুশি বলি। আপনারা যেভাবে ঘটনাটাকে পোট্রে করতে চাইছেন না, আদতেও কিন্তু তার নয়। এখন জিততে পারে নাই বলে খালি অজুহাত। শুভকামে যদি জুতোর বাড়ি লা খেতে চাস টগর, তাহলে মুখটা একেবারে বন্ধ রাখ। সবাই ভালো মুডে রয়েছি, কথায় কথায় পূরণ কাটবে, নইলে একবার যদি তারটা কেটে গেছে না রে, তোর কিন্তু রক্ষে থাকবে না, মাথায় রাখিস। তোমাদের নিজেদের মনে হিংসে ভরা বলে আমরা সবাই তো ওরকম হিংসুটে নয় টগর। মল্লা রান, যা ঠামিকে গিয়ে প্রণাম কর। দেখ, তোদের কিন্তু এই সাফল্যটা গুরুজনদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। যা। কি হলো, যা প্রণাম কর মল্লার। থাক 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 বাবা, থাক থাক থাক। আমি খুব খুশি হয়েছি বাবা, তোরা এত বড় জায়গায় এত ভালো একটা চাকরি পেয়েছিস, খুব খুশি হয়েছি। কিন্তু পারুল দিদি যদি চাকরিটা পেত তোদের সঙ্গে, তাহলে ষোলকলা পূর্ণ হতো বাবা, আমি আরো বেশি খুশি হতাম। কোনো আক্ষেপ নাই গো ঠাম্মি। দেখো, আরো 3টে কোম্পানি রয়েছে, পুরো কালো আসবে, আমি একটা না একটা ব্যবস্থা করে নেবো, তাই তো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার, পরেজগার, মুত্তাকি, ইমানদার ভাই ও বোনেরা, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, কথা বলতে চান এবং
বিভিন্ন ধরনের তদবির নিতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই দরকারি এবং আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এই বিষয়ে আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আমার ভিডিও দেখার পর সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার মানুষ পেয়ে যান। মানুষের পারিবারিক জীবনে নানা ধরনের সমস্যা থাকে, যাদের বড় বড় সমস্যা আছে, যারা শত শত হুজুর, মোল্লা, কবিরাজ শেষ করে বছরের পর বছর অপেক্ষা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে কোনো ফলাফল পাননি, আমি তাদেরকেই বলবো যে আপনারা শেষবারের মতো আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনি একটি সমাধান আশা করতে পারেন। আমি আগেও বলেছি, যাদের পিঠ দেয়ালে লেগে গেছে তার মানে হচ্ছে আপনি সারা জীবন তদবিরের উপরেই ছিলেন, কোনো ফল পাননি, এখন আপনার পিঠটা দেয়ালে লেগেছে, তখনই আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা অনেক অনেক সমস্যা নিয়ে যারা জর্জরিত আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাআল্লাহ আপনারা দেখলেন এবং এই অনুযায়ী আমার সাথে ইচ্ছা থাকলে যোগাযোগ করবেন, ইচ্ছা না থাকলে যোগাযোগ করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আজ একটা স্পেশাল দিন বটে, সেটা স্পেশাল ভাবে সেলিব্রেট করতে হবে, আর সেই লিগে আমি একটা প্ল্যান বানাইছি। কি প্ল্যান গো পারুল? দাদা, আমরা আজকে রায়ান আর মল্লারের অনারে জমিয়ে খাওয়া দাওয়া করবো, আর সেই সব রান্না কিন্তু আমি করবো। গ্রেট পারুল, গ্রেট। এই না হলো আমার বোন। এবার আমার দুঃখটা একটু কম হচ্ছে। পারুল প্লিজ প্লিজ, তুই রান্না করে আমাদের দুঃখটা আর বাড়াস না। এত লোকের রান্না তুই পারবি একা করতে? হ্যাঁ, ওই হাতে কলম নিয়ে তো শুধু আঁকি বুকেই কেটে গেছে, খুন্তি তো ধরতে দেখিনি গো। তোমায় রাধে না, তার আবার তত্ত্ব না পান্তা। যাও, এবারে সব পুড়িয়ে চটকি আনন্দটাই মাটি করে দাও, যাও। কেন কাকিমা? মানে সবকিছু কাজ আপনি একাই করতে পারেন আর বাকিরা কেউ কিছু করতেই পারে না? এই, একদম বেশি গলা চড়িয়ে কথা বলবে না। এটা না তোমাদের ওই গায়ের কচু ঘেঁচো ভাজা নয়, আমি ওদের জন্য অনেক স্পেশাল কিছু রান্না করবো বলে ভেবে রেখেছি। চিতল মাছের মুইঠা, ট্যাংরা পোস্ত, যতগুলো বললাম সেগুলো পারবে? গাজরের হালুয়া পারবে? বেগুন ভর্তা, ফুলকপির রোস্ট পারবে এগুলো? আরে না রে, কিচ্ছু পারবে না, শুধু মুখে বড় বড় কথা। না ঘরে পারবে না বাইরে পারবে। পারবো। পারুল পারুল, তুই বাদ দে না, এইসবের অর্ধেক রান্না তুই এর আগে করিসও নি। না না রান, কেন পারবো না? ঠিক পারবো। ওই অনলাইন রেসিপি দেখে দেখে আমি টিপে লামাই দিতে পারি। সেই রান্নাতে তো মুখে তুলতে পারবে, ক্লাইডে বমি করে নেবে। ভেবেছিলাম আজকে পারবো না। যা, ছেড়ে দিলাম যা, কারণ তোকে মারবার জন্য আরো ইম্পর্টেন্ট কাজ আমার কাছে রয়েছে। কাকিমা, আপনি কি যেন বলছিলেন? যে আমি শুধু নাকি মুখেই কথা বলতে পারি, কাজের বেলা কিছু করতে পারি নাই। আমি আজ কাজেও করে দেখাবো। এই রান্নার কাজটা আমি আজ চ্যালেঞ্জ হিসেবে নিলাম। আপনি ঠিক যেই পদগুলো বলেছিলেন না, ঠিক সেই পদগুলো আমি আজ রাখবো। আর এটাও আপনাকে কথা দিচ্ছি, এমন ভাবে রাখবো যে সবাই চেটে পুটে খাবে। আর কাকিমা, আমরা না আজকের বিট, তাই আমরা রাধা আর চুল বাঁধাতে আটকে আইলাই। হাতে কলম, খুন্তি আর লাঠি সমান তালে চালাতে পারি। ঠিক জবাব দিয়েছিস পারুল।
করতে পারবি? তাহলে চলো সবাই লেগে পড়ি। কথা যখন দিয়েছি তখন একেবারে জমায় আনন্দ করবো, কেমন? ভুবনেশ্বর, চোখের বসে চ্যালেঞ্জটা তো নিয়ে নিলাম কাকিমার সঙ্গে, কিন্তু খাবারগুলো অর্ধেক তো কিছু জানিই নাই আমি, সব তো হচ্ছে না, কি করে করবো? অভিজ্ঞতা এক জিনিস আর রেসিপি করে করা আরেক জিনিস। খাবারগুলো স্বাদ হবে তো ঠিকঠাক, আমার রান্না খাওয়ার পরে সবার মুখেই হাসিটা থাকবে তো বাবা ভুবনেশ্বর? তুই কেমন মানুষ রে পারুল? তোর মতো নিজের কষ্টকে গিলে অন্যের আনন্দে মেতে উঠতে আমি আর কাউকে দেখিনি। তোকে যত দেখি না তত অবাক হই। কথা আমি যখন দিয়েছি তখন পিওর লাইফে আমার সাথে তুই চাকরি করবি, কিন্তু কি করা যেতে পারে? কিভাবে রাজি করাবো এত বড় একটা কোম্পানিকে?